হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসে এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠক গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলতি মাসের মধ্যে তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরিতে 1/3 কাজ বাকি কাজ শেষ করে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পৃথক দুটি প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশন বিভাগে দাখিল করবে তদন্তকারী সংস্থা। এটি পরীক্ষা নিরীক্ষার পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। সংশ্লিষ্টরা বলেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 15 বছরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে নানা ধরনের অপরাধের প্রধান হিসেবে বিচারের প্রথম ধাপে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি 2024 সালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সরাসরি নির্দেশতা হিসেবেও থাকছে সাবেক এই প্রধানমন্ত্রী। হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসে এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠক গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলতি মাসের মধ্যে তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরিতে 1/3 কাজ বাকি কাজ শেষ করে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পৃথক দুটি প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশন বিভাগে দাখিল করবে তদন্তকারী সংস্থা। এটি পরীক্ষা নিরীক্ষার পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। সংশ্লিষ্টরা বলেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 15 বছরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে নানা ধরনের অপরাধের প্রধান হিসেবে বিচারের প্রথম ধাপে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হচ্ছে। হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসে এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠক গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলতি মাসের মধ্যে তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরিতে 1/3 কাজ বাকি কাজ শেষ করে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পৃথক দুটি প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশন বিভাগে দাখিল করবে তদন্তকারী সংস্থা। এটি পরীক্ষা নিরীক্ষার পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। সংশ্লিষ্টরা বলেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 15 বছরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে নানা ধরনের অপরাধের প্রধান হিসেবে বিচারের প্রথম ধাপে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি 2024 সালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সরাসরি নির্দেশতা হিসেবেও থাকছে সাবেক এই প্রধানমন্ত্রী। হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। সমকাল পত্রিকার প্রধান শিরোনাম।
এখানে বলা হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসে এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠক গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলতি মাসের মধ্যে তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরিতে 1/3 কাজ বাকি কাজ শেষ করে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পৃথক দুটি প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশন বিভাগে দাখিল করবে তদন্তকারী সংস্থা। এটি পরীক্ষা নিরীক্ষার পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। সংশ্লিষ্টরা বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 15 বছরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে নানা ধরনের অপরাধের প্রধান হিসেবে বিচারের প্রথম ধাপে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি 2024 সালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সরাসরি নির্দেশতা হিসেবেও থাকছে সাবেক এই প্রধানমন্ত্রী। হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার, সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসে এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠক গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলতি মাসের মধ্যে তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরিতে 1/3 কাজ বাকি কাজ শেষ করে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পৃথক দুটি প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশন বিভাগে দাখিল করবে তদন্তকারী সংস্থা। এটি পরীক্ষা নিরীক্ষার পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। সংশ্লিষ্টরা বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 15 বছরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে নানা ধরনের অপরাধের প্রধান হিসেবে বিচারের প্রথম ধাপে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি 2024 সালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সরাসরি নির্দেশতা হিসেবেও থাকছে সাবেক এই প্রধানমন্ত্রী। হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার, সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসে এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠক গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলতি মাসের মধ্যে তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরিতে 1/3 কাজ বাকি কাজ শেষ করে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পৃথক দুটি প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশন বিভাগে দাখিল করবে তদন্তকারী সংস্থা। এটি পরীক্ষা নিরীক্ষার পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। সংশ্লিষ্টরা বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 15 বছরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে নানা ধরনের অপরাধের প্রধান হিসেবে বিচারের প্রথম ধাপে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি 2024 সালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সরাসরি নির্দেশতা হিসেবেও থাকছে সাবেক এই প্রধানমন্ত্রী। হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার, সমকাল পত্রিকার প্রধান শিরোনাম।
এখানে বলা হয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসে এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠক গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলতি মাসের মধ্যে তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরিতে 1/3 কাজ বাকি কাজ শেষ করে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পৃথক দুটি প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশন বিভাগে দাখিল করবে তদন্তকারী সংস্থা। এটি পরীক্ষা নিরীক্ষার পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। সংশ্লিষ্টরা বলেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 15 বছরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে নানা ধরনের অপরাধের প্রধান হিসেবে বিচারের প্রথম ধাপে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি 2024 সালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সরাসরি নির্দেশতা হিসেবেও থাকছে সাবেক এই প্রধানমন্ত্রী।